তো আমার ইচ্ছে ছিল পরিচালনার দিকে পা ফেলার। প্রথম বেঙ্গলি মেইন স্ট্রিম কাজ যেটা করেছিলাম ওয়াজ এ প্রজেক্ট কল রাজকাহিনী, কমপ্লিট অ্যাক্সিডেন্ট। জুলফিকারে প্রিপ্রোডাকশন করতে করতে আমার অভিনয়ের কাজের অফার আসে। তোমার অভিনয়েতে আশাটা হলো কি করে? ও বাবা, কমপ্লিট অ্যাক্সিডেন্ট। মানে আমি আসলে কাজ শুরু করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তো আমার ইচ্ছে ছিল পরিচালনার দিকে পা ফেলার। সেভাবে এগোচ্ছিলাম, কাজও করছিলাম, বাট একদিন হঠাৎ করে জানতে পারলাম যে আমার কোন এক বন্ধু সে একটা টেলিভিশন চ্যানেলে আমার ছবি দেখিয়ে দিয়েছে, কারণ ওরা ফ্রেশ ফেস খুঁজছিল তখন। তো ওকে জিজ্ঞেস করা হয়েছে, তো চট করে জাস্ট আমার ছবিটা দেখিয়ে দিয়েছে এবং তারপরে আমার কাছে কল আসে। তো আমি আকাশ থেকে পড়লাম যে আমাকে ফোন করে জিজ্ঞেস করা, তুমি অভিনয় করতে চাও? আমি বললাম আমি স্টেজ করেছি, থিয়েটার করেছি, বাট অনস্ক্রিন কোনো দিন সেই অর্থে কাজ করার মতন ইচ্ছে হয়নি বা সুযোগ হয়নি বা হোয়াট এভার। বললো একটা অডিশন দিতে এসো। তো গেলাম অফিসে, ওদের অডিশন দিলাম। অডিশনটা আমার মনে হয় খুব খারাপ অডিশন দিয়েছিলাম, কিন্তু তাদের পছন্দ হয়েছে। এবার কি পছন্দ হয়েছে আমি জানি না, বাট আই এম গ্ল্যাড যে পছন্দ হয়েছিল। এবং তারপরে আমরা ওয়ার্কশপস করলাম, আমাদের নানান জায়গায় স্ক্রিন টেস্ট করা হলো। করতে 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 ওই প্রথম প্রজেক্টে আমার প্লেসমেন্ট হলো, কাজ করলাম, দর্শকের ইমেন্স ভালোবাসা পেলাম। আমি নিজেও। প্রজেক্টটা কি ছিল? দেয়ার ওয়াজ দিস সিরিয়াল কল্ড স্ত্রী, জি বাংলা। তো সেটাতে স্নেহাশিস চক্রবর্তী ব্লুজ প্রোডাকশন হাউসের কর্ণধার, উনি আমাকে কাস্ট করেছিলেন। এবং ওই প্রজেক্টটা মানে শুরু হয়েছিল যখন, তখন আই ওয়াজ স্টিল ভেরি শকড পুরো ব্যাপারটা নিয়ে, যে মানে কীভাবে কী সুন্দরভাবে জিনিসটা এগিয়ে গেছে। বাট যখন টেলিকাস্টের পর দর্শকের ভালোবাসা পেয়েছি, কোথাও একটা মনে হয়েছে যে ঠিক আছে, আমার অভিনয়টা করা উচিত, বিকজ মানুষের সাথে কানেক্ট করতে পারছি, মানুষের ভালো লাগছে আমাকে, এবং তাদের অল্প মুহূর্তের জন্য বিনোদন করতে পারছি। সো দ্যাটস আ বিগ থিং। এবার করতে 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 না একটার পর একটা কাজ, সিরিয়াল থেকে সিনেমা, সিনেমা থেকে বিজ্ঞাপন, বিজ্ঞাপন থেকে ওয়েব সিরিজ, আর এই করতে করতে আজকে এখানে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শুরু করেছিল বলে কি কি প্রজেক্ট করেছো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে? তো আমি ফ্রিল্যান্সে প্রচুর কাজ করেছিলাম, বেসিক্যালি কলকাতার বাইরে যে কাজগুলো হতো, ফরাসি কাজ হয়তো বাইরে থেকে এসেছে, সেখানে লাইন প্রডিউস এখানে হয়। তো ডকুমেন্টারিজ, গেম শোজ, এগুলো প্রথমে করেছিলাম। কিন্তু প্রথম বেঙ্গলি মেইন স্ট্রিম কাজ যেটা করেছিলাম ওয়াজ এ প্রজেক্ট কল রাজকাহিনী। আচ্ছা। তো সৃজিত দাস, সৃজিত মুখার্জি, ওনার সাথে আমি প্রায় বছর খানিক ছিলাম। সেই ধরুন আমি ইয়েতি অভিযানের প্রিপ্রোডাকশন করেছিলাম। জুলফিকারে প্রিপ্রোডাকশন করতে করতে আমার অভিনয়ের কাজের অফার আসে। তো তখন সৃজিতদাকে আমি বললাম, তো বললেন যে যা যা, তোর অভিনয় করারই জায়গা, ইউ শুড বি অ্যাক্টিং। তো সেইভাবে আর কি শুরু। না, তারপর থেকে ফুল ফ্লেজেড অভিনয়। এবার তোমার কাছে কি তুমি নাটক, অনেকে বলে না যারা অভিনেতা তারা নাটক থেকে উৎপত্তি হয়, তাদের মানে বেশি ভালো হয়। থিয়েটার করতাম, বাট ওটা মানে তখনও ভাবিনি যে এটাকে প্রফেশন হিসেবে ধরবো। স্কুলে অবভিয়াসলি স্টেজে সারাক্ষণই থাকতাম, বাদর ছিলাম স্কুলে। তো স্টেজে দাঁড়িয়ে আর কি নানান রকম বাদরামো করে এগোতাম। তারপর কলেজে প্রফেশনাল থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হলাম, 3 বছর ছিলাম ওদের সাথে। থিয়েট্রিশিয়ান বলে একটা গ্রুপ, ইংরেজি নাটক, হিন্দি নাটক, এগুলো বিশেষ করে করেছিলাম। তো থিয়েটার এর মানে জার্নিটা ওইটুকুই ছিল। এখন মাঝে মাঝে নাটক করি। লাস্ট আমার নাটক করা হয়েছিল প্রত্যাশা বলে একটি নাটক, খেয়ালি দস্তিদারের পরিচালনায়। বেনুদা মানে সব্যসাচী চক্রবর্তী উনি ছিলেন, মুকুদি নিজে ছিলেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সাথে পাঠ করেছি। তো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। বাট থিয়েটারটা এখন অবভিয়াসলি এখন সময়ের অভাবে একটু ব্যাক সিট নিয়ে নিয়েছে আগে থেকে।